ডায়াবেটিসের আজীবনের রোগ, এটা হচ্ছে যে আজীবনের জন্য এটা পথ্য এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনায় পারে ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করতে। সুতরাং পথ্য ব্যবস্থা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোগীর বয়স, উচ্চতা, ওজন এবং রোগের ধরন বুঝে আমাদের পথ্য নির্বাচন করতে হয়। এর মধ্যে দেখতে হবে যে ডায়াবেটিসের সাথে অন্য কোনো রোগ জড়িত আছে কিনা। রোগের ধরন অনুযায়ী আমাদেরকে পথ্য নির্বাচন করতে হবে। এবং হচ্ছে যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে শর্করাজাত খাবার। আমরা ক্যালোরি প্রায় 50 থেকে 55% ক্যালোরি আসবে শর্করাজাত খাবার থেকে। এর মধ্যে ভাত, রুটি, আলু এগুলোকে আমরা একটু কম খেতে বলি। এবং সিম্পল কার্বোহাইড্রেট যেমন হচ্ছে চিনি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবারকে আমরা একটু কম খেতে বলি। তো 20 থেকে 25% আছে প্রোটিন থেকে আসবে, এবং প্রোটিনের মধ্যে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন অবশ্যই আমরা বেশি খেতে বলবো। প্লান্ট প্রোটিনটা হচ্ছে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। এর মধ্যে হচ্ছে যে পাতে লবণ খাওয়া, বিশেষ করে সোডিয়ামটাও আমরা অনেকটা রেস্ট্রিকশন করতে বলি। এবং হচ্ছে যে যদি চর্বিজাত খাবারের আমরা বেশিরভাগ ক্যালোরির 20 থেকে 30% আমরা চর্বিজাত খাবার থেকে নেব। ডায়াবেটিস রোগীদের ঘি, বাটার, মাখন এগুলো কম খেতে বলা হয়। এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা এই মেনুতে অন্তর্ভুক্ত করব। অনেক সময় ডায়াবেটিক রোগীদের দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে রোগীদেরকে অবশ্যই বলবো যে 20 থেকে 30 মিনিট রোদ্রে থাকার জন্য এবং ব্যায়াম এবং হাঁটাটাকে এই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে যে ব্যায়াম এবং হাঁটা অবশ্যই ডায়াবেটিস রোগীদের ইনসুলিন লেভেলটাকে ঠিক রাখার সময় অনেকটাই কাজে লাগে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের খাবার সহজপাচ্য হতে হবে এবং রোগীর রুচি অনুযায়ী হতে হবে। যেমন তাদের রোগের তীব্রতা কমিয়ে আনার জন্য পথ্য এবং খাদ্য নির্বাচনে অবশ্যই খেয়াল রাখতে হবে।